রানী মুখার্জির সাথে গোবিন্দার পরকীয়ার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, ইয়াশ রাজ ফিল্মের কর্ণধার আদিত্য চোপড়ার সাথে, যে কিনা রানীর বর্তমান হাজবেন্ড, তার সাথেও তার পরকীয়ার সম্পর্ক ছিল। এই ভিডিওতে আমরা রানী মুখার্জি পরকীয়ার সম্পর্ক নিয়ে কথা বলবো। রানী মুখার্জি, যে কিনা অনেক ভালো একজন অ্যাক্ট্রেস, সে এমন একজন অ্যাক্ট্রেস যে এখনো মুভি করলে অনেক বেশি প্রশংসা পায়। কিন্তু এই অ্যাক্ট্রেসের নামে পরকীয়ার গুঞ্জন রয়েছে। এমনকি রানী মুখার্জি নাকি বিবাহিত অ্যাক্টরদের সাথে প্রেম করে তাদের ঘর ভাঙার চেষ্টা করত। 90s একজন টপ অ্যাক্টর ছিল গোবিন্দা। রানী মুখার্জিও আস্তে আস্তে বলিউডে সেটেল হচ্ছিল। হাত কার দিয়ে আপনি মুভির শুটিং এর সময় গোবিন্দার অপোজিটে রানী মুখার্জিকে কাস্ট করা হয়। তখন থেকে তাদের প্রেম শুরু হয়, কিন্তু গোবিন্দা তখন অলরেডি ম্যারিড ছিল। সেই সময় নাকি গোবিন্দা রানী মুখার্জিকে অনেক এক্সপেন্সিভ গিফট দিত। শুধু তাই নয়, অনেক বড় বড় মিডিয়া চ্যানেলে তাদের ব্যাপারে নিউজ আসতো। ইভেন একটা স্ক্যান্ডাল হয়ে যায় যখন একজন জার্নালিস্ট রানী মুখার্জি আর গোবিন্দাকে একটা হোটেল রুমে একসাথে ধরে ফেলে। পরে এসব জানতে পেরে গোবিন্দার ওয়াইফ, যার নাম সুনিতা আহুজা, সে বাসা ছেড়ে চলে যায়। পরে গোবিন্দা রানী মুখার্জির সাথে ব্রেকআপ করে ফেলে এবং সে ডিসাইড করে সে তার ওয়াইফের সাথেই থাকবে। এরপর 2009 সালে বিভিন্ন নিউজে আসে যে আদিত্য চোপড়া আর রানী মুখার্জির মধ্যে প্রেম চলছে। আদিত্য চোপড়া হলো ইয়েশ রাজ ফিল্মের চেয়ারপারসন। রিপোর্টসে আছে যে 2009 সালে আদিত্য চোপড়া তার ফার্স্ট ওয়াইফ পায়েল খান্নার সাথে ডিভোর্স হয়। পায়েল খান্না আদিত্য চোপড়ার ছোটবেলার ফ্রেন্ড ছিল। আদিত্য আর রানী মুখার্জির সম্পর্কের কারণে নাকি আদিত্য তার প্রথম ওয়াইফকে ডিভোর্স দিয়েছিল। বেসিক্যালি আদিত্য চোপড়া অনেক আগের থেকে রানী মুখার্জিকে পছন্দ করত। কুছ কুছ ফিল্মের শুটিং এর সময় আদিত্য চোপড়া নাকি করণ জোহরকে বলেছিল রানী মুখার্জিকে টিনা হিসেবে সিনেমায় কাস্ট করতে। এজন্যই অনেকে রানী মুখার্জিকে হোম ব্রেকার বলে। পরে 2014 সালে ইটালিতে খুব প্রাইভেটলি আদিত্য চোপড়া আর রানী মুখার্জির মধ্যে বিয়ে হয়। বর্তমানে তাদের একটি মেয়ে সন্তান